শুধুমাত্র গ্রহণ করেছেন মানুষের সেবা, মানুষের ধর্ম, মানুষকে ভালোবাসা, এই ধর্ম তারা বেছে নিয়েছেন। আমি বড় মহারাজকে একদিন জিজ্ঞাসা করলাম তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে, উনি বলতে চান না। আমি জোর করে জানতে চাইলাম, বড় মহারাজ আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, মারা যায়, আপনি কি যাবেন বা যান না? বড় মহারাজ নিশ্চুপ, কোনো জবাব দিতে চান না। তারপরে বলল, সাধারণত যাই না। কেন? বলল, যদি মায়ায় আবার নিজেকে মনটা দুর্বল হয়ে যায়। এই কারণেই আজকে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে দেখেন, অন্যের সম্পত্তি দখল করার জন্য, অন্যের কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য, অন্যের জমি কিভাবে চাঁদা নেওয়া যায় সেই জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর এই মানুষগুলো দেখেন গেরুয়া পরে নিজেদেরকে একটা ব্যতিক্রম ধর্মী মানুষ তৈরি করেছে। তারা শুধু তার মধ্যেই নয়, এখানে একটা চিকিৎসা কেন্দ্র চালায়, এখানে বিনা পয়সায় চিকিৎসা চলে। এখানে কয়েকশো ছেলেদের বিভিন্ন জায়গা থেকে, যে ছাত্ররা বিভিন্ন জেলার থেকে যে ধর্মেরই হোক, তাদেরকে বিনা পয়সায় লেখাপড়া করানো হচ্ছে। এরকম অনেক কাজ, সমাজসেবী কাজ করবে। আমি বড় মহারাজকে জিজ্ঞেস করলাম, এখানে আজকে উনি প্রতি বছর খাবার ব্যবস্থা করেন, শাড়ি বিতরণ করেন, 7,000 লোকের খাবার ব্যবস্থা করেছেন উনি। আমরা তো খেয়েই চলে যাব, কিন্তু আমরা কখনো ভাবছি এই অর্থটা কোথা থেকে আসবে? তাই আমি এতক্ষণ ভেবে মহারাজের অনুমতি নিলাম। মহারাজ, আজকে আপনার পাশে আমি একটু দাঁড়াতে চাই অতীতের ন্যায়। এই 7,000 লোকের খাবার খরচটা আমি বিয়ার করব। মহারাজ সম্মতি দিয়েছেন। এই কারণে শুধু আমি নয়, আপনারা সবাই যদি যে যা পারেন এই মহারাজের পাশে যদি একটা ভালোবাসা দেই, তাদের পাশে থাকে, এটাই চায়। মহারাজ কারো কাছে টাকা চায় না। মহারাজ নিজে মুখ ফুটে কিছু বলবে না। এই অনুভূতি আমাদের মধ্যে আসতে হবে যে সমাজকে যদি এগিয়ে নিতে হয়, সমাজকে যদি শোষণ মুক্ত করতে হয়, সমাজকে যদি অন্যায়ের বিরুদ্ধে করতে হয়, আজকে একটা শিশুকে প্রতীকী হিসেবে মায়ের জায়গায় তাকে বসানো হয়েছে। প্রত্যেকটা মহিলাকে, নারীকে যদি আমি মায়ের সম্মান দেই, তাহলে তো সমাজে কোনো অন্যায় থাকে না। তাহলে জন্য ধর্ষণের জন্য আমার মৃত্যুদণ্ড শাস্তির ব্যবস্থা করতে হয় না। সেই কারণেই তো এই পূজা, সেই কারণে এই আয়োজন, সেই কারণে আজকে ওনারা সংসার বৈরাগী। তাই আমি আগামী দিনে সবাইকে অনুরোধ করব, আমরা যেন এই পূজার থেকে কিছু শিক্ষা গ্রহণ করে যাই, যাতে আগামী দিনে সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি। আমরা সকলেই যেন সমাজকে সুখী শান্তিতে রাখতে পারি। কারণ পৃথিবীতে কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে। কিন্তু যেদিন যাব, কি নিয়ে যাব চাই, সেজন্য মানুষের সেবা সবচেয়ে পরম ধর্ম।